আমাদের প্র্যাকটিক্যাল জিওমেট্রি চ্যাপ্টারে। আর আমরা যেরকম বলেছিলাম সেটা হচ্ছে আমরা আরএসএ বলে শুরু করেছিলাম, যেখানে আমরা 17 দিয়ে কোশ্চেন নাম্বার 3 অবধি শেষ করেছিলাম বা তোদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আজ আমরা 17 দিয়ে কোশ্চেন নাম্বার 4 থেকে শুরু করব। কিছু সিলেক্টেড সাম আছে, মানে মাত্র 4টে সাম। তো এটাকে দেখানোর পরে তোরা বাকিগুলোকে সব কমপ্লিট করে ফেলবি। ওকে, তো আমরা শুরু করি। ফার্স্টে কোশ্চেন নাম্বার 4 এ আসি। গিভেনে কি কি দেওয়া আছে একটু লিখে নিই ফার্স্টে। গিভেনে দেওয়া আছে AB equal to AC equal to 4.8 সেন্টিমিটার, আর দেওয়া আছে BC equal to 5.3 সেন্টিমিটার। কি বলেছে, টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল ABC, যেটা তোমরা ইজিলি করতে পারবে। তারপরে বলেছে মেজার অ্যাঙ্গেল B and অ্যাঙ্গেল C, আর বলেছে and AD perpendicular to BC, this one also we have to construct, মানে এটা আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হবে AD perpendicular to BC। তো কনস্ট্রাকশন শুরু করা যায়। যেহেতু সবগুলো সাইডে দেওয়া আছে, লাস্ট স্টেজ না আসলে চলবে। আমরা BC টাকে নিচে এঁকে নিই 5.3। এবার AB আর AC আঁকবো, দুটোরই লেন্থ 4.8, তো পাশে একটা 4.8 কেটে নিলাম। মেজার করে নিলাম 4.8, মেজার করে কম্পাস দিয়ে মেজার করে নিলাম। B তে বসিয়ে একটা, C তে বসিয়ে একটা, কারণ দুটোই তো সেম। AB এবং AC দুটোর লেন্থই সেম, তো দুটোই 4.8 এর রাখতে হবে। যেখানে ঠিক করলো দ্যাট ইজ অ্যাকচুয়ালি A, joining AB and AC to get the triangle ABC। এর সাথে বলেছে মেজার অ্যাঙ্গেল B and অ্যাঙ্গেল C। এই কাজটা তোমরা করবি, প্রোট্রাক্টর বসিয়ে অ্যাঙ্গেল B এবং অ্যাঙ্গেল C মেজার করে পাশে লিখে নিবি। দুটো তো অবশ্যই ইকুয়াল হবে, তো কত আসছে এটা তোরা মেজার করে লিখে ফেলিস, এটা তোদের কাজ। বলেছে AD পারপেন্ডিকুলার টু BC আসতে হবে, মানে A থেকে BC এর উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তো কিভাবে ড্র করব? ফার্স্টে কম্পাসটা নিই, কম্পাসের পয়েন্টারটা A তে বসাবি। এমন ভাবে কম্পাসটাকে বানিয়ে নিবি, কম্পাসের রেডিয়াসটা এমন ভাবে সিলেক্ট করবি যে A তে বসিয়ে যখন আমি একটা আর্ক ড্র করব, সেই আর্কটা BC কে দুটো পয়েন্টে কাট করবে। বুঝেছিস কাজটা? কম্পাসের রেডিয়াসটাকে নিজের ইচ্ছা মতো এমন ভাবে রেডিয়াসটাকে সিলেক্ট করে দিতে হবে, সেটা সম্পূর্ণ তোদের ব্যাপারে কিভাবে সিলেক্ট করবি, যাতে করে A তে বসিয়ে যখন আমি একটা আর্ক ড্র করব, সেই আর্কটা BC কে দুটো পয়েন্টে কাট করবে। Now without changing the compass, put at the point, at this point, মানে এই কাট পয়েন্টে বসাবি, বসিয়ে এখানে একটা আর্ক টানবি, আর আবার এখানে বসিয়ে এই একটা আর্ক টানবি। এবার এর সাথে এটাকে জয়েন করব, এইটুকু কন্টিনিউয়াস এসে বাকিটা ডটেড করে দেব, কারণ এটা যেহেতু বাইরে। and this is actually AD which is perpendicular to BC, পাশে লিখে দেব AD perpendicular to BC। বুঝতে পেরেছিস কিভাবে ড্র করেছি? আরেকবার বলে দিই, কম্পাসের পয়েন্টার A তে বসাবো, একটা আর্ক ড্র করব যেটা BC কে দুটো পয়েন্টে কাট করছে। এই কাট পয়েন্টে একবার বসাবো, ওই একই মেজারমেন্টে রাখতে পারিস, অথবা বেটার হচ্ছে এখান থেকে বসে একটু দেখে নিতে যে হাফের থেকে, এই আর্ক লেন্থের যে হাফের থেকে যাতে বেশি থাকে। এখানে একবার বসিয়ে কাটবো, এখানে একবার বসিয়ে কাটবো, এটার সাথে এটাকে জয়েন করবো, বাইরেটাকে ডট রাখবো, ভিতরটাকে কন্টিনিউয়াস রাখবো। এখানে একটু ব্যাকা হয়েছে, কারণ আমি তো কোনো স্কেল বা কম্পাস ইউজ করছি না। তোরা যখন ইউজ করবি একদম প্রপার পারপেন্ডিকুলার হবে। ওকে, এই কটাই দিয়েছিল শুধু। তাহলে ভিডিও পজ করে এটাকে করে ফেল, আমি যাব পরের কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 আসে। কি দেওয়া আছে গিভেনে? AB equal to AC equal to 5.2 সেন্টিমিটার, অ্যাঙ্গেল A দেওয়া আছে 120 ডিগ্রি। আচ্ছা, কি কনস্ট্রাক্ট করতে হবে? টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল ABC কনস্ট্রাক্ট করতে হবে। আর কি কনস্ট্রাক্ট করতে হবে? AD পারপেন্ডিকুলার টু BC ডট, সেই আগেকার মতো পারপেন্ডিকুলার করা। সো কনস্ট্রাকশন, যেহেতু অ্যাঙ্গেল আর সাইড মিশিয়ে দেওয়া আছে, তো রাফ স্কেচ আঁকাটা করতে হবে। তো রাফ স্কেচটা ড্র করে ফেলি।
এবিসি অ্যাঙ্গেল এটা হচ্ছে 120 ডিগ্রি, এবি হচ্ছে 5.2 সেন্টিমিটার, এসি হচ্ছে 5.2 সেন্টিমিটার। তাহলে আমি এমন ভাবে ড্র করি যাতে করে যে সাইডটার লেন্থ আমি জানি সেটাকে নিচের দিকে ড্র করাটাই বেটার না? বিসি তো লেন্থ আমি জানি না, তো বিসিটাকে নিচে ড্র করব কি করে? তো আমি যেটা জানি সেটাকে নিচে ড্র করি। তো ফার্স্টে আমি এবিটা ড্র করে নিই। এবিটা হচ্ছে 5.2 সেন্টিমিটার, ড্র করলাম। এবিটাকে ড্র করে ফেললাম ফার্স্টে। এবার এই পয়েন্টে কত ডিগ্রি রাখতে হবে? 120 ডিগ্রি। কম্পাস দিয়ে 120 ডিগ্রি ড্র করছি। হলো? এই যে 120 ডিগ্রিটা ড্র করে ফেললাম, সেটা থেকে কত কাটতে হবে? 5.2। তাহলে আমি সি পয়েন্টটা পেয়ে যাব। আমরা জানি এবি এবং এসি দুটোই 5.2, তো এবি মেজারমেন্টটা করে নিলাম, কারণ কোশ্চেনে বলা ছিল এবি আর এসি দুটোই 5.2। এবি মেজার করে নিলাম কম্পাস দিয়ে, এতে বসিয়ে কাট করলাম এসি। এবি মেজার করে এতে বসিয়ে কাট করেছি। সো আই গট দ্য পয়েন্ট সি। এবার বি আর সি জয়েন করে দিলেই আমি ট্রায়াঙ্গেল এবিসিটা পেয়ে গেলাম। ট্রায়াঙ্গেল এবিসিটা পেয়ে গেলাম। প্রথম কাজটা শেষ। এবিসি ট্রায়াঙ্গেল ড্র করার পার্টটা কমপ্লিট। এবার বলেছে এডি পারপেন্ডিকুলার টু বিসি ড্র করতে হবে। এবার আগে বলি এ পয়েন্ট থেকে বিসি এর উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তাহলে কম্পাসের পয়েন্টারটাকে এতে বসাবো। কম্পাসের রেডিয়াসটাকে এমন ভাবে সিলেক্ট করব যে এতে পয়েন্টারটা বসিয়ে যদি আমরা আর্ক ড্র করি তাহলে সেটা বিসি কে দুটো পয়েন্টে কাট করবে। এনি হাউ দুটো পয়েন্টে কাট করলেই হবে বিসি কে। কম্পাসের পয়েন্টার থাকবে এতে, রেডিয়াসটাকে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করো, এমন ভাবে আর্ক টানো যাতে করে বিসি কে দুটো পয়েন্টে কাট করে। এবার কি বলছিল ব্যাপারে? এই কাট পয়েন্টে বসিয়ে হাফের থেকে বেশি, এই যে লেন্থটা তার হাফের থেকে বেশি নিয়ে যেটা সিলেক্ট করব এখানে বসে কিন্তু সেই একই থাকবে। এখানে বসে হাফের থেকে বেশি নিয়ে এখানে কাট, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস, এখানে একবার বসিয়ে এই একটা, মানে দুটো কাট পয়েন্টে বসে দুবার আসবে। এবার এটার সাথে এটাকে জয়েন করব। বাইরের পার্টটা ডটেড হবে, ভিতরের পার্টটা কন্টিনিউয়াস। and this is actually AD perpendicular to BC। পাশে লিখে দেব AD perpendicular to BC। বুঝতে পেরেছিস কিভাবে করতে হবে? আশা করি কোনো কনফিউশন নেই। তাহলে এটা একটা অবটুইস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝতেই পারছিস 120 ডিগ্রি। ভিডিও পজ কর, এটাকে কমপ্লিট কর, আমি নেক্সট সামনে দিই। 9 আসলাম। কি বলেছে দেখ, BC হচ্ছে 5.8 সেন্টিমিটার, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি দুটি 30 ডিগ্রি। কি বলেছে? কনস্ট্রাক্ট করতে হবে ট্রায়াঙ্গেলটা, এবি আর এসি কে মেজার করতে হবে। আচ্ছা, টু কনস্ট্রাক্ট ট্রায়াঙ্গেল এবিসি আর কি করতে হবে? মেজার and AB আর AC দুটো অ্যাঙ্গেল যেহেতু সমান, তো বুঝতেই পারছি এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তো দুটো সাইডটা অবশ্যই ইকুয়াল হবে, সেটা স্বাভাবিক। এখন যেহেতু সাইডের অ্যাঙ্গেল মিশিয়ে দেওয়া আছে, সো আই হ্যাভ টু ড্র দ্য রাফ স্কেচ ফর দ্যাট। অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি দুটোই 30 ডিগ্রি। মজাদার ব্যাপার, বেশিরভাগ ট্রায়াঙ্গেলের নামই এবিসি, খুব ভালো লাগে। BC টা হচ্ছে 5.8 সেন্টিমিটার। তো ফার্স্টে BC ড্র করব 5.8। B এবং C দুটো পয়েন্টই কত রাখতে হবে? 30 ডিগ্রি। As 30 degree is the multiple of 80 degree, so we have to draw it by compass. আগে যে কোশ্চেনটা ছিল যেখানে 120 ডিগ্রি, সেটাও কিন্তু আমরা কম্পাস দিয়ে ড্র করেছি, মনে আছে নিশ্চয়ই? ওকে, সো 30 ডিগ্রি ড্র করব। ফার্স্টে আর এখানে বসিয়ে প্রথম কাট, তাহলে কত হয়ে গেল? 60। নাও 60 কে বাইসেক্ট করা, এখানে বসিয়ে আর একটা এখানে বসিয়ে। মনে আছে নিশ্চয়ই কি করে 60 কে বাইসেক্ট করতে হয়? যারা ভুলে গেছিস তারা প্রথম ক্লাসটা দেখে নিন। জয়েন করে দিলাম। একই রকম ভাবে সি কে আঁকবো, এখানে বসিয়ে প্রথম কাট করে 60, এখানে একবার বসিয়ে বাইসেক্ট করলাম। So wherever they meet, that is actually A. So you got the triangle ABC. Excess দাগ মুছে দিতে পারিস, একটু রাখতে পারিস, তোদের ব্যাপার। এবার AB আর AC কে মেজার করা, এই পার্টটা তোদের কাজ। হ্যাঁ,
তোরা স্কেল দিয়ে করবি তো, করলে পরে যেটা পাবি সেটাই তোরা লিখবি। তো এবি আর এসি কে স্কেল দিয়ে মেজার করবি, দেখবি দুটো অবশ্যই ইকুয়াল হবে, অবশ্যই দুটো ইকুয়াল হবে, বিকজ দিস ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, বিকজ বোথ দ্য বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো এবি আর এসি কে মেজার করবি, করে এখানে তোরা পাশেটাকে লিখে দেবি, ঠিক আছে? এই কাজটা তোদের। আর লাস্টে লিখেছেন যে হোয়াট ইউ ক্যান অবজার্ভ, বলবি ইউ ক্যান অবজার্ভ দ্যাট এবি আর এসি আর ইকুয়াল, সো ইট ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা লিখে শেষ করবি। কোনো জায়গায় মিস করে গেলে আরেকবার করে ভিডিওটা রিপিট করে দেখে নে, বুঝতে পেরে যাবে। তো আমি যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে, এন্ড মোস্ট প্রবাবলি দ্যাট ইজ দ্য লাস্ট কোশ্চেন অফ দিস এক্সারসাইজ হোয়াটএভার আই ডু। আর এটা শেষ হয়ে যাওয়ার পর বুঝতেই পারছিস এরপরে পুরো এক্সারসাইজের সমস্ত ওয়ার্কটা তোদেরকে করে ফেলতে হবে কমপ্লিট। যাও যাও পরের কোশ্চেনে, এটা পজ করে আগে তোরা এটা দেখাই, আমি নেক্সট কোশ্চেনে যাই। কত দেওয়া আছে? 7 সেন্টিমিটার। অ্যাঙ্গেল এ দেওয়া আছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল সি দেওয়া আছে 75 ডিগ্রি। কি কনস্ট্রাক্ট করতে হবে? ট্রায়াঙ্গেল এবিসি। বাস স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছেন সাইড এবং অ্যাঙ্গেল মিশিয়ে দেওয়া আছে, সো উই হ্যাভ টু ড্র দ্য রাফ স্কেচ। আবারও ট্রায়াঙ্গেলের নাম এবিসি। এবি দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার। যেহেতু এই সাইডটার লেন্থ দেওয়া আছে, আপনি সাইডের লেন্থ নেই, তো বুঝতেই পারছেন যখন কনস্ট্রাকশন শুরু করব তখন এই সাইডটাকে নিচে ড্র করার চেষ্টা করব, তবে কনস্ট্রাকশন করতে সুবিধা হবে। অ্যাঙ্গেল এ রয়েছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। We can draw by compass because it is a multiple of 15 degree. Angle C দেওয়া আছে 75 ডিগ্রি। We can draw by compass because it is also a multiple of 15 degree. কিন্তু কথা হচ্ছে যে সাইডটার লেন্থ দেওয়া আছে তার উপরে কিন্তু দুটো অ্যাঙ্গেল নেই। আমরা এনসিআরটিতেও এই মানটা উপর ফেস করেছিলাম, মনে আছে নিশ্চয়ই। তো তারপরে যেহেতু দুটো অ্যাঙ্গেল নেই, তাহলে কিন্তু ড্র করতে একটু সমস্যা হবে। তাহলে আমরা কি করব? এই অ্যাঙ্গেলটাকে আমরা বার করে ফেলবো অ্যাঙ্গেল সাব প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কারণ বলেছিলাম যে কোনো একটা সাইডের লেন্থ যখন পুরো ট্রায়াঙ্গেলে দেওয়া থাকে তখন তার উপরে দুটো অ্যাঙ্গেল যতক্ষণ না জানা থাকছে ততক্ষণ কিন্তু ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করতে অসুবিধা হবে, পারবে না করতে। তো আমরা কি করব? এই অ্যাঙ্গেলটাকে বার করব অ্যাঙ্গেল সাব প্রপার্টি দিয়ে। আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের টোটাল ভ্যালু কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি মাইনাস 45 প্লাস 75, 60 ডিগ্রি, মানে 120 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল বি পেয়ে গেছি। এবার আমরা ড্র করা শুরু করব। ফার্স্ট অফ অল আমরা এবিটা ড্র করব 7 সেন্টিমিটার। এবারে এই পয়েন্টে আমাকে আসতে হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কি করে আঁকবো? 90 ডিগ্রিকে বাইসেক্ট করলে হয়ে যাবে। তো প্রথমে 90 কে বাইসেক্ট করছি, তাহলে 90টা ডটে রাখবো। আর এত বড় করারও দরকার নেই, কারণ 90 না ড্র করে আঁকতে পারছি না তাই। এবার এটাকে 45 ডিগ্রিতে ড্র করবো। এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো, হাফের থেকে বেশি নিয়ে এই একটা, এই একটা, এখানে এখানে বসাতে হবে, কারণ 90 এখান থেকে এই অবধি। বাইসেকশনের প্রসেসগুলো মনে আছে নিশ্চয়ই। সো 45 ডিগ্রি এট দ্য পয়েন্ট এ ড্র করা হয়ে গেছে, এটা 45 ডিগ্রি। বি পয়েন্টে কত ডিগ্রি রাখতে হবে? কারণ সি এর অ্যাঙ্গেলটা তো আমি এখানে পাচ্ছি না, সি এরটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। বি এর হবে 60, খুবই সোজা। বিতে বসালাম কম্পাস, এখানে বসে প্রথম কাট করলে 60। এটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, তার মানে এই আর্কের যা লেন্থ নিয়েছিস এটা করার সময় তুই কম্পাস চেঞ্জ করে নিতে পারিস। তো হলো যেখানে গিয়ে এরা মিট করলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ। সো দিস ইজ 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি হবে। এখানে 75 ডিগ্রি ছিল, এটা লিখে দে। বুঝতে পেরেছিস? আশা করি এইটুকু অবধি কোনো জায়গায় কোনো কনফিউশন নেই। এখন আরএসএ করলে আরো কয়েকটা সাম রয়ে গেল, সেগুলো তোদের হোমওয়ার্ক কর, আশা করি পেরে যাবি। যদি কোনোটাতে অসুবিধা হয়ে থাকে তাহলে তো আমাকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোরা জিজ্ঞাসা করে নিতেই পারিস, ঠিক আছে? তাহলে কনস্ট্রাকশন চ্যাপ্টার শেষ হয়ে গেল। আর এরপরে আমাদের সিলেবাস ডিলিট হওয়ার পরে কি বাকি থাকলো সেটা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব।